আমরা এমভি 26 নম্বর মালকানগিরিতে সেই অগ্নিদগ্ধ ক্ষতবিক্ষত বাড়ি মানে পরিদর্শন করতে এসেছি এবং এখানে দেখে যে ভয়াবহ মানে অবস্থা দেখলাম, যা ভাষা দিয়ে বর্ণন করা কখনোই সম্ভব নয়। আপনার নাম কি? অরুণ হালদার। অরুণ হালদার, তো এখানে কি হয়েছে, এখানে কি ঘটেছিল? আদিবাসীরা এসে হামলা করতে আসছে বলে আদি প্রশাসন এখান থেকে যাচ্ছিল, প্রশাসন বলে তোমরা এখান থেকে গা ঢাকা দাও, আমরা সামাল নেবো। কিন্তু ওনারাই থেকে আগে আগে চলছে আর ওনারা পিছনে পিছনে মানে প্রশাসন থেকে, প্রশাসন মানে পুলিশ, পুলিশ থেকে কি করেছে? পুলিশ ওনারা আগে আগে চলছে আর আমাদের বলছে যে তোমরা একটু গা ঢাকা দাও, মানে তোমরা বাড়ি থেকে চলে যাও, থেকে চলে যাও, গা ঢাকা দাও, তারপরে আমরা সব সামাল নেবো। কিন্তু ওনারা কিছু সামলায় নাই, পরিবর্তে ওনারা এসে ঘর ভাঙা করছে আর লুটপাট করছে। সেই সময় কত পুলিশ ছিল? কোনো 60 জন ছিল। 60 জন পুলিশ থাকা অবস্থায় এত বড় লুটপাট হয়ে গেল আর এত সুন্দর বাড়ি ভেঙে চুরমার করে দিয়েছে, বম দিয়ে উড়িয়ে দিয়েছে, যে ভাবা যায় না। এই তো কি ভয়াবহ অবস্থা, বাপরে বাপ। সমস্ত বাড়িটা কালো হয়ে গেছে পুরো, কিচেন এটা। এ কি মানে এ কি ভয়াবহ অবস্থা। এমভি 26 নম্বর সুব্রত হালদারের ঘর এটা। আমরা নিখিল ভারত সমন্বয় সমিতির পক্ষ থেকে এমভি 26 নম্বর গ্রামে বিধ্বস্ত গ্রামবাসী আমাদের আপনজনদের দেখতে এসেছি। আপনার নাম কি? মণিমোহন বাসার। মারা গেছে ওই গন্ডগোল। হ্যাঁ, তারপরে আপনাদের এই পুরো ঘর বাড়ি সব ভেঙে দিয়েছে, আর ধন সম্পত্তি যা ছিল সোনা গড়া সব নিয়ে নিয়েছে, সব নিয়ে নিয়েছে। ধান পড়াই দিয়েছে, আর কিছু নেই, কিছু নাই। আপনারা বাড়ি থেকে কয়দিন বাইরে ছিলেন? বাড়ি থেকে 2-3 দিন ছিলেন। তারপরে এখানে সরকার কি দিয়েছে আপনাদের? দিয়েছে থালা বাসন, তারপরে খাওয়ার জন্য। হ্যাঁ, কয়দিন খাওয়ার দিয়েছিল? 22 তারিখে বন্ধ করে দিয়েছে, আমি জানি। আর এমনি ক্যাশ কোনো রকমের টাকা পয়সা দেয় নাই? না, কোনো কিছু দেয়নি। কোনো কিছু দেয় নাই। তাহলে এই পুরো বাড়ি তো বম দিয়ে সম্পূর্ণ বাড়িটাকে উড়িয়ে দিয়ে মানে দিয়েছে, যা দেখা যাচ্ছে। বাপরে কি ভয়াবহ। জমির দলিল পত্র কিছু নেই, কিছু নাই। এই দেখেন সব এই যে পুরাই সব সাইড করে দিয়েছে। সরকার কোনো সহযোগিতা করেছে আপনাদের? না, আমাদের সরকারে কিছু এখনো দেয় নাই। কোনো টাকা পয়সা দিয়েছে? কিছু কিছু দেয় নাই। খালি দিয়েছে একটা 2টা করে কম্বল আর একটা করে শাড়ি, আর কি দিয়েছে জানি হাল গটি দিয়েছে, আর কিছু দেয় নাই। গভর্নমেন্ট সরকার নিজের মেয়ের বিবাহ ঠিক করেছিলেন, নতুন জামাতার জন্য একটা বাইক কিনেছিলেন, বাইকটা তাকে উপহার দেবেন। সেই বাইক মানে গাড়িটাকে কিভাবে পুড়িয়ে তাকে শেষ করেছে। এখানে কি ঘটেছিল? কি এখানে তো ঘটছে ওই যে পাশে একজনের যে দোষী তারা সাদা দিন তারা করুক, তারপরে গ্রাম সব এরকম করছে। কেন দেখেন পুরাই জোড়ায় সব সরকার করেছে, আমাদের কিছুই তো নাই। আপনারা কি চান? কি চান? আমরা ন্যায় চাই, আমাদের সম্পত্তি গেছে, তাই আপনারা পাশে থাকেন সেটি কিন্তু চাই। বাঙালিদের কাছে কি চান? সব বাঙালিদের অনুরোধ করছি যে আমাদের সব বাঙালিকে আমরা আমাদের পাশে আপনারা দাঁড়ান।
নিবেদন। দেখেন আমার ছেলেরা বিদেশে কাম করে করে এই গাড়িতে কিনছে, ঘর বানাইছে, কিছুই নাই। দেখছেন? ওর বাবা নাই, কিছু না। আর এইটা ছিল। ওরা আন্ধ্রায় থাকে তো, বৌদি একা থাকে বাড়িতে। তা ওই সব এগুলো সব পড়ায় যারা সব নষ্ট করে দিয়েছে। এই ঠাকুর এই ঘরে পড়ছে, ওই ঘরে পড়ছে, দিয়ে ওরা দেখো ওখানে। কই ঠাকুরের মূর্তি কোথায় এখানে? ঠাকুর এই ঘর আর ওই ঘর, দুই ঘরে। ওই যে ওই ঘরে। ঠাকুর এই ঘরে অল্প পড়ছে, ওইটা পুরো সম্পূর্ণ পড়ে গেছে। না, না, ওই যে ওই ঘরে। ওই ঘরে, ওই ঘরে। আমরা এমভি 26 নম্বরে এসেছি। যারা 26 নম্বরে যে অগ্নিকাণ্ডে যে অগ্নিসংযোগ যারা করেছিল সেই ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে এসেছি। আপনার নাম কি? আপনার নাম কি? সীমা ওই আগে এই সব পিঠে পিঠে ভাঙছে, ভাঙচুর করছে না, ওই সেগুলো। না এখনো কি আতঙ্কে আছেন? তারপরে বোম ব্লাস্টিং করছে, দেখেন সব ঘরে ঘরে, সব ঘরে ঘরে। চলেন চলেন একটু দেখি, চলেন। আসেন, দেখেছেন? কিছুই নাই। আর ঠাকুর ঘরটাও পড়াইতেছে। ঠাকুর ঘর কি নাম আপনার? আমার নাম সুলতা সরকার। এখানে আপনাদের কি ঘটেছে এখানে? এইখানে ওরা এসে ফার্স্টের দিন ভাঙচুর করে গেছে, লাস্টের দিন এরকম এসে আমাকে আগুন ধরাই দিয়েছে। এখন আমাদের কিছুই তো নাই, সব কিছু পুড়ে গেছে, পুড়ে ছাই হয়ে গেছে, ঘর বাড়ি সব আগুন জ্বালাই দিছে। আর এখন এই যা সাহায্য করতেছে সেই সব কাপড় চোপড় পরে আমরা আছি। আমাদের খাওয়া পরন কোনো কিছুই নাই, আমাদের যা দিচ্ছেন তাই আমরা খাচ্ছি, কিছু নাই আমাদের। একটা মেয়ে বিয়ে দেবো, সেই মেয়ের জন্য জিনিসপত্র সব কিছু করছি, সোনা দানা খাট পালঙ্ক করছিলাম, সেই সব জিনিস কিচ্ছু নাই, সব পুড়ে ছাই হয়ে গেছে। আর সোনা দানা ওরা সব নিয়ে গেছিল? সব ওরা নিয়ে গেছে, না পুড়াইতেছে কি করছে জানি না, সব আলমারি ট্রাঙ্ক গোদরেজ সব কিছু ভাঙাচোরা সব শেষ। এই দেখতে পাচ্ছেন অগ্নিদগ্ধ এই যে এই ঠাকুর ঘরের এই অবস্থাটি, ঠাকুর ঘর অগ্নিদগ্ধ ঠাকুর ঘর। কিছু দিতে পারি না, আমরা করেছিলাম না, তেল সিন্দুরও লাগাতে পারেন না, কিছুই করতে পারি আমরা। আসেন না, আপনার হতাশ হবেন না, আপনাদের পাশে আছে। আসে দিদি, দিদি সামনে আসেন। আমরা সিরিয়ার গল্প শুনেছি, সিরিয়াতে নির্যাতন হয়, নিষ্পেষণ হয়, মানুষকে শোষণ করা হয়, হত্যা করা হয়। এখানে হত্যা হয়নি, এদের হত্যা হয়েছে এদের মনের। এরা মানসিকভাবে এরা এত মানে বিষাদগ্রস্ত যে বিষাদের সমুদ্রে এরা ডুবে আছে। এরা জানে না আগামী দিনে কোথায় থাকবে, কোথায় যাবে। সবথেকে বড় কথা, মানুষের সব কিছু হারিয়ে গেলেও মানুষ বেঁচে থাকতে পারে, কিন্তু তার আত্মশক্তি, তার সুরক্ষার যদি অনিশ্চয়তা দেখা দেয় তখন তারা বাঁচতে পারে না। আমরা সিরিয়া দেখেছি, অনেক দেশের ঘটনা দেখছি, আমরা মণিপুরের সে বিদগ্ধ ঘটনাও দেখেছি, কিন্তু কি দেখলাম, কি দেখে গেলাম। এ তো জীবনে ভাববার ছিল না যে বাঙালি জাতি এই ভারতের স্বাধীনতার জন্য যারা বলিদান দিয়েছে, যা বলিদান দিয়েছে বাঙালি জাতি, তার 50%, 53% বাঙালিদের অবদান। সেই বাঙালি আজ তারা পুনর্বাসন পেয়েছে, তাদের আজ বাংলাদেশি তকমা লাগিয়ে শিকড় থেকে তুলে ফেলার যে ষড়যন্ত্র, এই নস্যা, মানে এটা খুবই ঘৃণ্য, নিন্দনীয়। এটাকে আমরা খুব ধিক্কার জানাই। আপনারা দিদিরা ভয় পাবেন না, আমরা ক্ষুদ্র একটা সংগঠন করি, আপনাদের পাশে আমরা আছি। আপনারা হয়তো শুনেছেন নিখিল ভারত বাঙালি সমন্বয় সমিতির নাম শুনেছেন। আমরা বিভিন্ন রাজ্য থেকে আপনাদের যা কিছু পারি, আপনাদের ক্ষতিপূরণ করতে পারবো না, কিন্তু যা কিছু পারি ভালোবাসা আমরা পাঠাবো, কিছু অনুদান স্বরূপ। এরকম ক্ষতি যেন আর না করে। বাড়ির মালিক কি নাম? কুমার সরকার। কি ঘটেছে এখানে?
আজকে 7-8 তারিখে এখানে আদিবাসী, এখানে স্থানীয় আদিবাসীরা আর বাইরের থেকে কারা সন্ত্রাস এসে আমাদের ঘর বাড়ি সব জ্বালায় দিয়েছে। আর এই যতটুকু যা আসবাবপত্র ছিল তারা সব ছিন্ন ছাত্র করে নিয়ে গেছে, কিছুই নেই। আমাদের এখন এরকম অবস্থা যে আমরা না খেয়ে না শুয়ে এই অবস্থায় আছি, আমরা খুব ভয়ভাবে আছি। আমাদের যে পরিস্থিতি, তো আমরা বাঙালি সমাজের কাছে আমরা সবাই আবেদন করছি যে আপনারা আমাদের পাশে একটু এসে দাঁড়ান। আমরা এখানে থাকতে পারবো কি না পারবো কোনো গ্যারান্টি পাচ্ছি না, যে আমরা এখন কি করব। আমরা খুব ভয়ে আছি। এখন আমাদের যে কি অবস্থা, খুব দুরবস্থায় আছি। আমরা নিবেদন করছি যে আপনারা যে কোনো প্রকারে আমাদের একটু সাহায্য করেন। আমাদের কোনো অবস্থা নাই, আর বাঁচার মতো কোনো রাস্তা নেই। আমরা থাকতে পারবো কি না পাবো কোনো গ্যারান্টি। বাঙালিদের কাছে কি আবেদন করেন? বাঙালির কাছে আবেদন করছি ওরা আমাদের পাশে এসে দাঁড়াও। আমাদের যে অবস্থা, আমাদের অবস্থা একটু উপর পর্যন্ত পৌঁছক যেভাবে হোক। আপনাদের দাবি কোথাও উঠছে না? না, আমাদের দাবি কোথায় কোন জায়গা থেকে কোনো কিছু হচ্ছে না। মন্ত্রী বা এমপি এমএলএ তারা আসছে? কোনো কিছু না, আশ্বাস আমাদের কিছু দেয় না যে তোমাদের এ করে দেবো ও করে দেবো। এখনো পর্যন্ত ঘরে আমরা থাকতে পারতেছি না। ঘরের যে অবস্থা, আর এবছর হাড় ভাঙা শীত তো পড়ছে খুব। এমনকি ঠাকুর ঘরটা ছাড়ে না, ঠাকুরগুলো পুড়ে দিচ্ছে, সবকিছু কিছু নাই। 8 তারিখে এসে প্রত্যেক ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে, ভাঙচুর করেছে, লুটপাট করেছে এবং আমাদের বলে অনুপ্রবেশকারী, আমরা এখানের বাসিন্দা না। অথচ আপনাদের সবাই, সরকার তো এখানে পুনর্বাসন দিয়েছে, গভর্নমেন্ট থেকে এখানে পুনর্বাসন দিয়েছে 1960 সালে। 1960 সালে। তো এমনি জন্তু জানোয়ার পোষা অন্য যত আমাদের গরু, বাছুর, গৃহপালিত ছাগল, মুরগি কিচ্ছু নাই। আমাকে সব নিঃস্ব করে দিয়ে চলে গেছে। আমাকে ভাত খাওয়ার জন্য একটা জলের বাটি পর্যন্ত রেখে যায় নাই। বাংলাদেশে পূর্ব পাকিস্তান কোথায় বাড়ি ছিল? খুলনা ডিস্ট্রিক্ট। খুলনা। এখানে কত সালে পুনর্বাসন পেয়েছেন? এখানে 64 সালে বাবা মা আসছে, আমার জন্ম এইখানে, এখানে এই বাড়িতেই আমার জন্ম। এই যে বাড়িতেই জন্ম। হ্যাঁ। অথচ আপনাদের কি বলা আছে? বাংলাদেশি বলা হচ্ছে? হ্যাঁ, ওনারা বলতেছে সব আমাদের বাংলাদেশি। তাই? কিন্তু আজকে 60 বছর এইভাবে আমরা, আমাদের বয়সই তো 60 বছর হয়ে গেছে, এইখানেই আমাদের জন্ম। চলেন আপনার ঘরটা দেখেন। ওইদিকে যান। এখন আপনারা যদি আমাদের সহায় সহযোগিতা করেন তাহলে হয়তো আমরা এখানে বসবাস করতে পারবো। আর আপনারা যদি আমাদের দূরে সরে যান, হয়তো আমাদের এখানেও বসবাস করা হবে না। তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা থেকে আমাদের সহযোগিতা করেন যাতে আমরা এইভাবে এইখানে বসবাস করতে পারি। মানে আপনারা অসুরক্ষায় ভুগছেন? আর আমাদের কোনো সুরক্ষা নাই। যখন তখন যে কোনো ঘটনা ঘটতে পারে, তাই তো? হ্যাঁ, রাতে ঘুমাতেও পারছেন না? রাত তো ঠিক মতো ঘুমাতেও পারি না, সবসময় ভয় থাকে অন্তরে, এই বুঝি আসে ওরা। আপনারা আশ্বস্ত, মানে ভয় পাবেন না। বাঙালি বিভিন্ন সংগঠন আপনাদের সঙ্গে আছে। প্রশাসন জানি না কেন তাদের কি ইচ্ছা, সদিচ্ছা আমি জানি না। উড়িষ্যা সরকারের কাছে আবেদন, এই মানবিক বিষয়টাকে মানবিক দৃষ্টিভঙ্গি দিয়া তারা আপনাদের পাশে দাঁড়াক। প্রশাসন, মানে উড়িষ্যা সরকারের কাছে আমাদের নিখিল ভারত বাঙালি সমন্বয় সমিতির কাছে দাবি। আর দ্বিতীয় কথা, নিখিল ভারত বাঙালি সমন্বয় সমিতি 17টি রাজ্য থেকে আপনাদের পাশে আছে, আগামী দিনেও থাকবে। ছত্তিশগড় থেকে, কোরাপুট থেকে, রায়গড় থেকে, মহারাষ্ট্র থেকে, আর তারপরে সমস্ত রাজ্য থেকে, পাখানজোড় থেকে অনেক অনুদান দিয়ে গেছে, সেটা আপনারা পেয়েছেন। হ্যাঁ, তাহলে আরো আপনাদের পাশে আমরা থাকবো। আপনারা একদম ভয় পাবেন না। এটা নিয়ে আমরা প্রশাসনের সঙ্গে উপর মহলে, আপনাদের ভরসায় আমাদের এখানেই বাঁচা মারা সব আপনাদের হাতে নেই। আপনারা যদি এগিয়ে দাঁড়ান, হয়তো আমরা এখানে বাঁচতে পারবো। ঠিক আছে দাদা, একদম ভয় পাবেন না। হ্যাঁ।